নৈতিক স্খলনের অভিযোগে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা অভিযোগের বিষয়ে আগামী 5 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পরিবার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন, যে কয়েকজন নেতার কর্মকাণ্ডে দল কি বিব্রত হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। এখানে যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন, প্রথমত এখানে তথ্যগত একটি বিভ্রান্তি রয়ে গিয়েছে। এখানে জনাব সারওয়ার তুষারের বিপরীতে কোনো অভিযোগ কেউ করেনি, এবং যার কথা বলা হচ্ছে এখানে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রীও নন, এবং তিনি কোনো ধরনের কোনো কমিটিতে তার জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা কোনো ধরনের কমিটিতে তার কোনো স্থান নেই। দ্বিতীয়ত হলো যে এখানে উনি আপনার আমাদের যেই জাতীয় নাগরিক পার্টির শৃঙ্খলা কমিটি অথবা নাগরিক পার্টির কোনো লেভেলে ওনার কোনো লিখিত অথবা আপনার কোনো ফরমাল বক্তব্য অথবা অভিযোগ এখানে দেওয়া হয়নি। মূলত যে ঘটনাটি ঘটেছে, আমরা দেখেছি যে গত রমজান মাসের একটি কথোপকথনকে ঘিরে এখানে আপনার গতকাল সকালে যেই আপনার কথোপকথনটি ফাঁস হয়েছে, সেখানে দেখা গেল যে না, এখানে দুজনকার মধ্যকার কিছু আলাপ আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে, যেহেতু নতুন প্রজন্মের এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নারী নেতৃত্ব সামনে চলে এসেছে এবং নারীর প্রতি সংবেদনশীলতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি মনে করে যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এবং যাতে আপনার এই ধরনের তৃণমূলে একটা বার্তা যায় যে আমরা এই ধরনের ঘটনায় ইভেন কেউ যদি অভিযুক্ত নাও থাকে, ইভেন সারওয়ার তুষারের বিপরীতে কোনো অভিযোগ নাই, তারপরও কেবলমাত্র এটা আপনার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওনাকে কারণ দর্শানোর জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হলো যে শৃঙ্খলা রক্ষায় হিমশিম খেতে হচ্ছে কি এনসিপি কে শৃঙ্খলা রক্ষায় হিমশিম খেতে কোনোভাবেই হচ্ছে না। এই কারণে আমরা এ পর্যন্ত 5টা শোকজ করা হয়েছে এবং একজন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর আপনার বাকি যেগুলো দেখা গিয়েছে, আপনারা দেখেন যে আজকের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আসলে কোনো ধরনের শোকজ করা কিংবা এখানে শৃঙ্খলা কমিটিতে তাকে কারণ দর্শানোর কোনো ধরনের গ্রাউন্ড ছিল না। এবং স্বাভাবিকভাবে যখন এখানে কোনো ভিকটিম নেই, যখন কেউ অভিযোগ করছে না, আপনি সেক্ষেত্রে কোনোভাবে আপনি কাউকে, বিশেষ করে দলের একজন যুগ্ম আহ্বায়ক যিনি এই মুহূর্তে সংস্কার সমন্বয় কমিটির প্রধান হিসেবে কাজ করছেন, একই সাথে আপনারা জানেন আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, যেখানে উনি উপস্থিত হতে পারেননি আজকে। এবং আমরা মনে করছি যে ওনার বিরুদ্ধে 2021 সালের একটি ঘটনা, তাদের মধ্যকার একটা কনজুগাল যে আপনার ভায়োলেন্সকে কেন্দ্র করে আমরা কিছুদিন আগে দেখেছি ওনার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন হয়েছে। কোনো ধরনের রেফারেন্স ছাড়া শহীদুল আলমের মতো ব্যক্তি, সামিনা লুৎফার মতো অধ্যাপক, তারা কিন্তু কোনো ধরনের রেফারেন্স ছাড়া 21 সালে ঘটনাটি সুরাহা হয়নি এই মর্মে একটা বিবৃতি দিয়েছে। তো পাশাপাশি আমরা দেখি যে এখানে শুধু সারওয়ার তুষারই নন, এখানে এই আপনি শুনতে পাচ্ছেন নতুন রাজনৈতিক শক্তির অনেককেই বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করা হচ্ছে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি বলতে চাই যে আমরা যখনই এই বিষয়গুলো নজরে আসছে, সাথে সাথে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা চাচ্ছি যে দেখেন এইটা যে ঘটনাটি ঘটেছে, এটা আমি মনে করি যে এটা পার্টির জন্য কোনো ঘটনাই না। কারণ এখানে দেখেন, এই পার্টিতে জয়েন করার জন্য সারওয়ার তুষারের পিছে লেগেছিলেন, হ্যাঁ, এবং উনি বারবার ওনাকে ইয়ে করছে কোনোভাবে তাকে পার্টিতে আনা যায় কিনা। কিন্তু আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি যে কেন্দ্রীয় সদস্যদের নিয়ে আপনার গঠিত হয়েছে, তারপর তার কেন্দ্রীয় সদস্যদের কোনো ধরনের আপনার এক্সটেনশন হয়নি। তো সেক্ষেত্রে এটা একটা আপনার তাদের বঞ্চনার জায়গা থেকেও এই ঘটনাটি ঘটতে পারে। কিন্তু আপনার বক্তব্য স্পষ্ট জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।